কিছু মানুষ তাদের পদমর্যাদা দিয়ে নয়, তাদের কর্ম দিয়ে স্মরণীয় হয়ে থাকেন। আজ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় উপদেষ্টা সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদকে, যিনি তার জীবন ও কর্মের মাধ্যমে ডিএসকের পথচলাকে সমৃদ্ধ করেছেন। আমার জীবন শুরু হয়েছে কুমিল্লা দিয়ে। কুমিল্লা জিলা স্কুলের ছাত্র, সরকারি স্কুলে। তো সেখান থেকে ম্যাট্রিক পাস করে ঢাকা কলেজ থেকে যা করণীয় করেছে যে লন্ডন চলে গেলাম। লন্ডনে পড়াশোনা করেছি এবং সেখান থেকে যা পাস করে আসছি। বাপ মায়ের একেবারে কনিষ্ঠ সন্তান। একদিক দিয়া মা খুব স্নেহ করতেন, বাবাও তাই। তো বাবা মার স্নেহে কিন্তু লালিত পালিত হয়েছে, এটা অস্বীকার করার জন্য নাই। তবে দুষ্টামি তেমন ছিল না। তো একদিক দিয়ে বলা যেতে পারে যে পড়াশোনাকালীন সময়ও কোনো রকমের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করিনি আমি। এটা আমার নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় এগিয়ে গেছি আমি। প্রতিষ্ঠানের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে ছিল তার দূরদর্শী পরামর্শ ও আন্তরিক সম্পৃক্ততা। তিনি শুধু একজন উপদেষ্টা ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস। তার নেতৃত্ব ও চিন্তাধারা প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সাহস এবং দিক নির্দেশনা দিয়েছে। ডিএসকে বা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, সেটা কিন্তু অনেক দিন থেকে কাজ করে আসছে। আমি বলবো যে আমিও এটা শুরু থেকে এর সাথে সংশ্লিষ্ট ছিলাম। যারা এর সাথে সম্পৃক্ত, ওরা একেবারেই নির্লিপ্তভাবে নিজের জন্য তেমন কিছু না করে, যাতে করে দুস্থদের সেবায় তাদের যা করণীয় সেগুলো করে যাচ্ছে এবং সেটি তারা মনে করছে যে এটাই তাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি বিশ্বাস করি যে এই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র অনেক এই ধরনের সংগঠন থেকে আলাদা ধরনের, এই জন্য যে এই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র মানুষের সেবার জন্য নিয়োজিত, যাতে করে যারা দুস্থ, অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে অপারগ, তাদেরকে সাহায্য করাই কিন্তু এটার একটা মূল লক্ষ্য ছিল। কাজেই এই ডিএসপির 35 বছর হয়ে যাওয়া মানে অনেক দূর এগিয়ে যাওয়া। এই সংগঠনটি যারা করছে, দিবালোক এবং আদার্স, তারাও কিন্তু খুব ডেডিকেটেড মানে হলো এই যে এর সাথে সংযুক্ত যারা আছেন তারা সবাই মিলে এই দুস্থদের সাহায্য করা তাদের একটা কর্তব্য বলে মনে করে। এবং আশা করি ভবিষ্যতেও এই সংগঠনটির উত্তরোত্তর উন্নতির দিকে যাবে এবং যে উদ্দেশ্যে এটা করা হয়েছে, মানুষের উপকার করা, দুস্থ মানুষের সাহায্য করা, স্বাস্থ্য সম্বন্ধে তাদেরকে উৎসাহিত করা, সব কিছু মিলিয়ে আমি বলব যে ডিএসকে একটা একেবারে নিজে নির্লিপ্তভাবে যারা এটার সাথে সংযুক্ত আছেন তারা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা এই সংগঠনকে আরও উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। মানুষ চলে যান, কিন্তু তাদের আদর্শ ও অবদান থেকে যায়। ব্যারিস্টার শফিক আহমেদের কর্ম, মূল্যবোধ এবং প্রজ্ঞা আমাদের পথচলায় চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আমরা গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতি সম্মান জানাই।